2019 কাশফুল তখনও বাতাসে দোল খাচ্ছে। শিউলি টুকটুক টুকটুক ঝরে পড়ছে। মাথার উপর সামিয়ানা, শরতের আকাশ, ঢাকের আওয়াজ তখনও মিলিয়ে যায়নি। পুজোর ছুটিতে বলাকার বৃহত্তম পরিবার নিয়ে পৌঁছেছি অন্ধ্রপ্রদেশের রাজধানী হায়দ্রাবাদে। হাইটেক সিটি হায়দ্রাবাদের উপর নওবত পাহাড়ের চূড়া থেকে বিড়লা মন্দির এবং সেখান থেকে হুসেন সাগর, বিশাল জলাশয়। আর সেই হুসেন সাগর বিশাল জলাশয়ের মাঝে গৌতম বুদ্ধর দণ্ডায়মান বুদ্ধমূর্তি। নহবত পাহাড় থেকে বিড়লা মন্দির এবং বিড়লা মন্দির থেকে হায়দ্রাবাদ সিটি এক নজরে। বলাকার পরিবার সেদিন হাইটেক সিটি হায়দ্রাবাদে পায়ে পায়ে। পরের দিন আমরা সকাল সকাল এলাম চারমিনার দেখতে। চারমিনার গেট নিজামুদ্দিন কুতুব শাহী নবাবী আমলের অন্যতম নিদর্শন চারমিনার গেট। তবে বিখ্যাত হয়েছে সিগারেটের প্যাকেট, চারমিনার সিগারেট। চারমিনারের পাশেই নবাবী আমলের সাক্ষ্য বহন করছে বিশাল স্থাপত্যে মক্কা মসজিদ। ভারী সুন্দর দেখতে। 10,000 মানুষ একসঙ্গে বসে প্রার্থনা করতে পারেন এই মক্কা মসজিদে। আর শান্তির দূত কবুতরদের বকম বকম উপস্থিতি আর অবাধ বিচরণ ভালো লাগলো মক্কা মসজিদের সামনে। ওই দিনে একটু বেলায় আমরা গেলাম হায়দ্রাবাদের সালারজং মিউজিয়ামে। সালারজং মিউজিয়াম লোকে বলে জানেই বিশ্বে, তা আছে এই সালারজংয়ে। 35টি গ্যালারিতে 35,000 দুষ্প্রাপ্য সামগ্রী প্রদর্শিত হচ্ছে। কি নেই সেসব কথা এই অল্প কথায় বলে শেষ করা যাবে না। অবাক হতে হয় শতবর্ষ প্রাচীন ব্র্যাকেট ঘড়ির নির্ভুল দায়িত্ব পালন আজও প্রতি সেকেন্ডে প্রতি ঘন্টায়। আমরা সেদিন হায়দ্রাবাদ সালারজং মিউজিয়ামে।
খেয়ে দিয়ে বৈকালে গোলকুন্ডা দুর্গায় বলাকার একান্নবর্তী পরিবার। 12 শতকে ঔরঙ্গাবাদের কাকাতীয় রাজা গণপতির তৈরি সুলতান বাহমিন, মোহাম্মদ কুলি, সুলতান ইব্রাহিম থেকে মোগল আমলের কত উত্থান পতন, কত ঘাত প্রতিঘাত, কত ঘটনার স্মৃতি বিজড়িত এই গোলকুন্ডা দুর্গ। সেই সময়টা ফিরে পেতে আর সেই দিনগুলো ফিরে পেতে আমরা ঘুরে বেড়ালাম দুর্গের ধ্বংসস্তূপের আনাচে কানাচে, এখানে ওখানে। সেদিন আমরা গোলকুন্ডা দুর্গে। হায়দ্রাবাদ ভ্রমণে একদিন রামোজি ফিল্ম সিটি সফরে। দক্ষিণ ভারতের এনাডু পত্রিকার মালিক রামোজির স্বপ্ন বাস্তব রূপ পেয়েছে। 2000 একর জায়গা জুড়ে সিনেমা তৈরির স্বর্গভূমি এই রামোজি ফিল্ম সিটি। 1992 সালে যার আত্মপ্রকাশ। স্টুডিও পাড়ায় যে ঝলমলে নজর কাড়া বিভিন্ন থিমের উপর স্ট্রাকচারগুলো গড়ে উঠেছে, তার সবগুলোই কিন্তু প্লাই, কাঠ, চট, রং, ফাইবার ইত্যাদি সামগ্রী দিয়ে, এবং সবগুলোই অস্থায়ী। হাজার হাজার মানুষের সমাগম ঘটে এই ফিল্ম সিটিতে। প্রত্যেক দিন রামোজি ফিল্ম সিটির সকালটা শুরু হয় এইভাবে ওপেনিং সেরেমনি প্রোগ্রাম দিয়ে, দারুণ নাচ গান।
রামোজি ফিল্ম সিটিতে চলছে ওপেনিং সেরেমনি। রামোজি ফিল্ম সিটিতে স্মরণীয় স্থানে বরণীয় মুহূর্ত, এক ফ্রেমে বলাকার সুখের বৃহত্তম একান্নবর্তী পরিবারের ক্যামেরাবন্দি। এই ফিল্ম নগরীতে সিনেমা বিষয়ক নানান শো ও প্রদর্শনী বা সাফারি সত্যি অনবদ্য। পূর্ব অভিজ্ঞতা থাকলেও একদিনে কিন্তু সব দেখে শেষ করা যায় না, অনেকেই বঞ্চিত হন অভিজ্ঞতার অভাবে। সব মিলে পর্যটক বিনোদনে অঢেল ও অফুরন্ত আয়োজন, প্রাণমন ভরে যায় সারাদিনে।
কত বড় দেন, হ্যাঁ শুটিং। পরেরটা লাইন দেন, পরেরটা লাইন দেন, পিছিয়ে যাবেন না হলে। পরেরটা লাইন দেন। হ্যাঁ বাইরে বলাকা, পরেরটা লাইন দেন। এখনো পর্যন্ত প্রায় 1200-র অধিক সিনেমা তৈরি হয়েছে এই ফিল্ম সিটিতে। ইটিভির সদর দপ্তরে এখানে। হিন্দি, তামিল, তেলেগু আর বাংলা মিলে ভারতের এই সময়ের যত বড় নায়ক নায়িকাই হোক না কেন, তাদের বিখ্যাত হওয়ার পেছনে যে কারিগরি, শ্রমিক ও অন্য শিল্পীদের যে শ্রম ও অবদান থাকে, তাই রামোজিতে না এলে ভালোভাবে বোঝা যায় না। স্ট্যান্ড শো, এরকম 7-8টি শো হয়, চোখ ফেরানো যায় না। দেখুন, এই সেটে রামায়ণ মহাভারত সিরিয়াল নিশ্চয়ই দেখেছেন, এবং রামায়ণ মহাভারত ছাড়াও পৌরাণিক সিনেমার বহু এখনকার সিরিয়ালের শুটিং হচ্ছে এবং আগামী দিনেও হবে এই সেটে। কি নেই 2000 একর জায়গা জুড়ে। লন্ডনের সিটি থেকে নিউ ইয়র্কের গলি, বাগিচা, খেতি, চাষবাস, চাকচিক্যে ভরা পথঘাট, ডিসকভারি পন্ড, গুহা, এছাড়াও বস্তি থেকে প্রাসাদপুরী, স্কুল, কলেজ, চার্চ, মন্দির, মসজিদ, রেল স্টেশন, বিমানবন্দর, এমনকি সেন্ট্রাল জেল সব আছে। তবে সত্যি নয়, ফলস। শুধু সামনের অংশটা, মানে ফ্রন্ট সাইড, যে সিনেমায় যেমনটি লাগে কুশীলব বা শিল্পীদের দিয়ে বা সামগ্রী দিয়ে সেভাবে সাজিয়ে নেওয়া হয়। রামোজি ফিল্ম সিটিতে স্টুডিও সাফারিতে যখন ঘুরে বেড়াবেন, মনে হবে কখনো রাজস্থানে চলে এসেছি, কখনো মনে হবে মহীশূরে ঘুরছি, কখনো মনে হবে গুজরাটে, আবার কখনো মনে হবে মুম্বাই শহরের চোরা মার্কেটে।
যাদের একটু স্মরণশক্তি আছে বা সিনেমা দেখেন, এই সমস্ত স্পট দেখে পরিষ্কার বলে দিতে পারবেন হুবহু কোন সিনেমায় কোন স্পটটি দেখানো হয়েছিল। রামোজি ফিল্ম সিটি গড়ে তোলার মূল যিনি স্থপতি তিনি হলেন একজন বাঙালি, নীতিশ রায়। আমরা এলাম বাহুবলী 2 শুটিং স্পটে। যে বাহুবলী 2 সিনেমা ইতিহাস হয়ে থাকবে কেবল অভিনয় গুণে নয়, কিন্তু লোকেশন বা নির্মাণ শৈলীতে। প্লাই, চট, ফাইবার, রং, লোহার স্ট্রাকচার দিয়ে বিশাল প্রাঙ্গণ গড়ে তোলা হয়েছে কাহিনীর পটভূমিকায়। কাটাপ্পা বা নায়ক নায়িকাদের এখানে খুঁজে পাওয়া যাবে না। যা পাওয়া যাবে তা হলো সিনেমা তৈরির পেছনে যে শ্রমিক ও স্বল্প মাইনার শিল্পী ও কর্মীদের রক্ত জল করা পরিশ্রম ও সৃষ্টি তা অনুভব করা যায়, তা খুঁজে পাওয়া যাবে। ডিম পাড়ে হাঁস খায় দারোগা বাবু, হিরো হয়ে ঘুরে বেড়ান অভিনেতা অভিনেত্রী, আড়ালে চলে যান প্রকৃত ফিল্ম মেকাররা যারা ব্যাকগ্রাউন্ডে থেকে কাজ করেছেন। রামোজি ফিল্ম সিটিতে রামোজি সাহেব এটাই বলতে চেয়েছেন, বিশ্বের বৃহত্তম ইন্টিগ্রেটেড ফিল্ম প্রোডাকশন কমপ্লেক্সের মাধ্যমে।
প্রজাপতির মেলা, নানান পাখির কলরব, ফুলের বাগিচা, গুহা, ঝর্ণা, পার্ক, দারুণ সব সাজানো, সত্যি ভাবা যায় না। বৈকালের দিকে রামজি রঙ্গোলি, বর্ণময় ঝলমলে অনুষ্ঠান। এই সময় যে সমস্ত ড্যান্স বা মিউজিক বা লাইট বা আমরা সিনেমায় যে সমস্ত স্টাইল দেখি, সেই সমস্ত কিন্তু আঁতুড় ঘর হলো এই ফিল্ম সিটি, কারণ এখান থেকে প্রোডাকশান হচ্ছে আর প্রোগ্রামগুলোও সেভাবে সাজানো হয়েছে, যেগুলো বাড়তি প্রাপ্তি রামজি ফিল্ম সিটি। এবার হায়দ্রাবাদ ভ্রমণ শেষ করে আমরা চলেছি ভাইজাগ বা বিশাখাপত্তনমের উদ্দেশ্যে, বলাকার একান্নবর্তী পরিবার। বলাকার একান্নবর্তী পরিবার ভাইজাগ ভ্রমণে। অন্ধ্রপ্রদেশের হাইটেক সিটি ভাইজাগ, নামান্তরে কেউ বলেন ওয়ালটেয়ার, আবার কেউ বলেন বিশাখাপত্তনম, সব মিলে ভাইজাগ।
ভাইজাগে ভ্রমণকালীন এক গোধূলি বেলায় দল বেঁধে সবাই মিলে ভাইজাগের বিচে, রামকৃষ্ণ বিচ, যেখানে প্রশস্ত বালুকাবেলা আর যত্রতত্র কালো পাথর বিছানো, বিরামহীনভাবে আছড়ে পড়ছে বঙ্গোপসাগরের উদ্দাম ঢেউ, সফেদ ফেনা রূপে, যা আছড়ে পড়ছে আবার ফিরে যাচ্ছে, আবার আছড়ে পড়ছে আবার ফিরে যাচ্ছে ভাইজাগের রামকৃষ্ণ বিচে। ভাইজাগ ভ্রমণে বলাকার ভ্রমণ সাথীরা রামকৃষ্ণ বিচে, বৈকালিক ভ্রমণে। রামকৃষ্ণ বিচের বৈকালিক আকাশও কিন্তু বেশ জমজমাট। কখনো ভীষণ গর্জন করে প্লেনের যাতায়াত, সামনেই তো এয়ারপোর্ট। আবার কখনো প্যারাগ্লাইডিং, মানে রঙিন হাওয়া বেলুনে মানুষের ঘুরে বেড়ানো অনেকটা উপরে। আবার কখনো বিচিত্রপূর্ণ সব ঘুড়ির ফুরফুরে উড়ে যাওয়া। সেদিন বৈকালে ভাইজাগের রামকৃষ্ণ বিচে ক্ষুদে ভ্রমণ সাথী আমাদের ছোট্ট সাইনির অনবদ্য নাচ সমুদ্র বেলায়, সুন্দর একটা মুহূর্ত। বলাকা ভ্রমণ সংস্থার বৃহত্তম পরিবারের বন্ধনে দুবেলার খাওয়া দাওয়া পর্ব।
এখন চলেছি আমরা ভাইজ্যাক ভ্রমণে সাইট সিনে। এদিন প্রথমেই দেশের বৃহত্তম মৎস্য বন্দরে, এখান থেকে শয়ে শয়ে ট্রলার গভীর সমুদ্রে পাড়ি জমায়, জীবন বিপন্ন করে। কয়েকদিন পর ফিরে আসে ট্রলারের পেট ভর্তি করে সমুদ্র শিকার নিয়ে। বিশাল বড় বড় থেকে ছোট বড় কত রকমের সব মাছ। আর মৎস্য বন্দরের কি বিরাট এলাকা জুড়ে মাছের স্তূপ, মানে মাছের পাহাড় বলা যায়। আবার বিছানাও আছে, আর রূপোর মতো ঝলমল করছে, যেন রূপোর কয়েন। আর কি সুন্দর গন্ধ! এগুলি শুকিয়ে শুকটি মাছে পরিণত করা হয়। আরেকটি বিষয়, এই মৎস্য বন্দর থেকেই কিন্তু প্রক্রিয়াকরণের মাধ্যমে বেশ বিশাল পরিমাণ জাহাজ, বিমান এবং সড়ক পথে ট্রাক মাছ চলে যাচ্ছে দেশের বাজার থেকে বিদেশের বাজারে। সেদিন ভাইজ্যাক মৎস্য বন্দরে বলাকার পরিবার। ভাইজ্যাকের এই মৎস্য বন্দরের সামনেই আছে সমুদ্রের জলের মধ্যে সংরক্ষিত এলাকায় ডুবোজাহাজ, মানে সাবমেরিন তৈরির কারখানা। এছাড়াও এখানে নৌবাহিনীর সদর দপ্তর। অবশ্যই ছবি তোলা কঠোরভাবে নিষেধ। চলার পথে ভাইজ্যাক। ঋষিকোন্ডা ব্রিজ সামুদ্রিক সৌন্দর্যে ভরপুর। ভাইজ্যাক এমন একটা জায়গা যেখানে একদিকে সমুদ্রের উত্তাল রূপ, আবার গভীর জঙ্গল, সবুজের সমারোহ, আবার পূর্বঘাট পর্বতমালা, পাহাড়। কোথাও কোথাও মিলন ঘটেছে সমুদ্রের সাথে জঙ্গল এবং পাহাড়ের। আধুনিক শহর এর সাথে মিলেমিশে একাকার, সব মিলে অনাবিল একটা মেলবন্ধন এবং সুন্দরের হাতছানি সর্বদাই।
ভাইজ্যাগের সাইট সিনে একটা পাহাড়ের চূড়া থেকে দক্ষিণ ভারতের সীমাচালম মন্দির, দক্ষিণ ভারতের একটি অন্যতম একটি তীর্থক্ষেত্র সীমাচালম, ভাইজ্যাগ থেকে একটু দূরে। সাঁঝবাতির আলোয় আর এক পাহাড় টঙে সাজানো গোছানো মাউন্ট কৈলাস, এর উপর থেকে সান্ধ্যকালীন ভাইজ্যাগ শহর যেন হাজার তারার আলোয় ভরা। সন্ধ্যার আলোয় মাউন্ট কৈলাসে শ্বেত শুভ্র স্থাপত্যে সুউচ্চ হরপার্বতী যুগল, নিথর হলেও প্রেম বিনিময়ে মশগুল সর্বক্ষণ। মাউন্ট কৈলাসে হরপার্বতী যুগল। মাউন্ট কৈলাসে টয় ট্রেনে এক চক্কর, বেশ মজা লাগে, ছোট থেকে বড় সবারই।
পরদিন বৈকালে রামকৃষ্ণ বিচে আসতো একটি সাবমেরিন, এবং এই সাবমেরিনের পেটের ভিতর ডুবোজাহাজ বিষয়ক যে প্রদর্শনী এবং যে জানার সুযোগ, তা সত্যি এক মহামূল্যবান। প্রতিটি মানুষের ভাইজাগে এটি অবশ্যই দেখা উচিত, ভাইজাগের সাবমেরিন। ভাইজাগের সাবমেরিনের বিপরীতেই একটি নবনির্মিত এয়ারফোর্স মিউজিয়াম, ভারতীয় নৌবাহিনী নির্মিত এবং সংরক্ষিত, অবশ্যই গুরুত্বপূর্ণ। मदहोश तू हर वक्त वक्त तू चीज बड़ी है मस्त मस्त मैं चीज बड़ी हूँ मस्त। ভাইজাগের রামকৃষ্ণ বিচের বিশাল এলাকা জুড়ে পায়ে পায়ে দল বেঁধে ঘুরে বেড়ানোর ফাঁকে দুদণ্ড বিশ্রাম, আর সেই সময় দুই শিশু ভ্রমণ সাথীর অনবদ্য নৃত্যকলা, সব মিলে একটা দারুণ বিকাল, যে স্মৃতিগুলো চট করে ভোলা যাবে না। शैतानी है इश्क में तेरे मर जानी है इतना कोई खुद को बचाए। সেদিন ভাইজাগে বৈকালিক ভ্রমণে বলাকার পরিবার। শেষের আগের দিন সন্ধ্যায় ভাইজাগের লজের ভিতর একটা ঘরোয়া অনুষ্ঠান। এই ভ্রমণসূচিতে বাড়তি মাত্রা যোগ করলো বলা যায়। কেউ গান গাইলো, কেউ নাচলো, কেউ আবৃত্তি করলো, কেউ স্মৃতিচারণ, প্রশ্নোত্তর, সব মিলে ভ্রমণকালীর এক স্মরণীয় স্বর্ণালী সন্ধ্যা, এবং লাস্টে সবাই মিলে হইচই নাচ সে তো আছেই। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি
আজকে শেষ দিন চলেছি প্রকৃতির বিষয়ে বরাগুহার উদ্দেশ্যে। বরাগুহা যাওয়ার পথে বিশেষত্ব হলো এই বাম্বু চিকেন। টুকরো টুকরো বাঁশের ভিতর মশলা মেখে মুরগির মাংস ঢুকিয়ে পুরানো হয় এবং সেটি খাওয়া হয়। এটি মূলত উপজাতিদের প্রিয় খাদ্য, এখনও অনেকেরই প্রিয় এবং খেতেও বেশ, যারা অবশ্য মাংসাশী, মাংস ভক্ষণ করেন। আরাকু যাওয়ার পথে একটি কফি বাগানে কিছুটা সময়। আরাকু হলো লাল মাটির দেশ আর নানান উপজাতি ও খনিজ পদার্থের অপরত ভাণ্ডার এবং প্রাকৃতিক শোভা হলো যার মূল আকর্ষণ। ভাইজাগ ভ্রমণে আমরা আরাকুর একদম প্রাণকেন্দ্রে। এবার ফেরার পালা। এর মাধ্যমে শেষ হলো ভাইজাগ ও আরাকু ভ্রমণ। যারা অংশ নিয়েছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। নমস্কার, ধন্যবাদ।